হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল রৌদ্র উঠেছে। সকাল বলতে সকাল বললেই ভুল হবে, এখন বাজে 9:30। তো 9:30টার সময় আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, প্লাস শুকিয়েও গিয়েছে। আর যে ব্ল্যাঙ্কেটটা সবসময় ইউজ করি সেটা একটু রৌদ্রতে দিয়েছি। আর এদিকে ঘরের অবস্থাটা দেখো, জানালা অবধি খুলিনি। তো এসে সবার ফার্স্ট ঘরের জানালাটাই খুলে দিলাম। তারপরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই শীতের দিনে না, যেটা শরীরে দেওয়া হয় ব্ল্যাঙ্কেট বলো, ল্যাপ বলো, একটু রৌদ্রতে দিয়ে ভাঁজ করে রাখলে না রাত্রে নিতে বেশ ভালো লাগে। গরম থাকে জিনিসটা, আর গায়ে দিতেও অনেকটা আরাম। আর শীতকালে না সকাল সকাল জামা কাপড় ধুয়ে দেওয়াই ভালো, কেননা রৌদ্র ওই দুটোর পরে আর বেশি একটা থাকে না। আর আমাদের বাড়িতে তো 12টা পার হলো, তো রৌদ্র যাওয়া শুরু হয়ে গেল। সে কারণে কিন্তু আমি আরও সকাল সকাল ধুয়ে দিই। 8টা নাগাদ উঠানে রৌদ্র চলে আসে, তো 8টার আগেই যেন জলগুলো সব ঝরে পড়ে জামা কাপড়ের, আমি সেই টাইম করেই ধুয়ে দিই। আর শীতের দিনে সবথেকে বেশি জামা কাপড় বেরোয় ধোয়ার জন্য। কত কিছু গায়ে দেওয়া হয়, চাদর থেকে শুরু করে সোয়েটার, অনেক কিছু। আর সেগুলো না সপ্তাহে একদিন না ধুলেই নয়। এক সপ্তাহ বললাম ঠিকই, কিন্তু যায় না। ওই সপ্তাহে 2টো ড্রেস হলে ঠিক আছে। আর এই দিকে দেখো, আমার বিছানাটা কত সুন্দর গুছানো হয়ে গেছে। তো আজকে না সকালবেলা একটু ভারী ধরনের টিফিন করা হয়েছে বলে রান্নাবান্নাটা একটু লেটেই আছে। তাই ভাবলাম ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাবান্নাটা শুরু করে দিই। আর অনেক দিন বাদে আমি আবার কিন্তু ভিডিও দেওয়া শুরু করেছি। সবার কাছে একটাই অনুরোধ, আগের মতন করে আমার আবার ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। মাঝখানে দেওয়া হয়নি, অনেক ব্যাপার ছিল। যাই হোক, সেসব না হয় অন্যদিন তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। তো আপাতত যেরকম দিচ্ছিলাম ভিডিও সেরকমই দিব। তো সবাই প্লিজ পাশে থেকো। আর যারা এখনও আমার পরিবারে আসোনি, তাদেরকে আমার পরিবারে আসার অনেক অনেক আমন্ত্রণ রইল। তবে হ্যাঁ, আমার ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তবেই লাইক দিবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। বিছানা গুছানো কমপ্লিট। আর বিছানার পাশে থাকে যে জিনিসগুলো, সোফা বলো, ওইদিকে ঘরটাতে না জায়গা কম হয়ে গিয়েছে, তাই একটা সোফা ওইদিকে রাখা হয়েছে ড্রেসিংয়ের সামনে। তো সেই দিকটা আমার গুছানো শেষ। আর এখন চলে এলাম ঠিক তার অপোজিটে। তো দেখো কত জামা কাপড়, যে জামা কাপড়গুলো বাইরে রৌদ্রতে দিয়েছিলাম সেগুলো হালকা গরম হয়ে গিয়েছে। নিয়ে এসে আবার গুছিয়ে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে বাইরে বেশি জামা কাপড় রেখে দিলে না বাইরেটা অনেক নোংরা আবর্জনার মতন হয়ে থাকে, দেখতে একটা ভালো লাগে না। সেই জন্যই কিন্তু আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। তবে বেলা যখন চলে যাবে তখন কিন্তু আবার সেই সব জামা কাপড় দরকার হবে। তো আপাতত তো দরকার নেই, বেকার জায়গাটা বন্ধ করে রেখে কী লাভ। আর ঘরটাও দেখতে একদম বিশ্রী লাগে। তাই কিন্তু আমি সব জামা কাপড় এইভাবে সাথ ডেইলি দিন গুছিয়ে রাখি। তবে হ্যাঁ, কোনো দিন হয়তো রান্নাবান্না করার পরে, আর আজকে যেহেতু রান্নাবান্নাটা একটু লেট আছে, তাই ঘরটা আগে গুছিয়ে নিলাম। ঘরটা গুছিয়ে রাখলে মাথা থেকে যেন কত বড় একটা কাজের বোঝা নামে। আর সাথে রান্নাবান্নাটা, তবে আমার মাথায় কিন্তু এখনও অনেক চাপ আছে, যেহেতু রান্নাবান্নাটা এখনও কমপ্লিট করিনি। ওইদিকে আবার মাম্মাম আছে, সে একটু খেলছে বাইরে, তাকে আবার টাইমের মধ্যে খাওয়া দিতে হবে। এতটাই ব্যস্ত থাকি যে জুতোগুলো রাখার সময় হচ্ছিল না। তো না, ভাবলাম জুতোগুলো রেখেই দিই, জুতোগুলো বাইরে থাকলে ভালো লাগে না। তাই জুতোর বাক্সে জুতোগুলো রেখে দিলাম। তারপরে সবার লাস্টে চলে এলাম ড্রেসিং টেবিলটাকে ক্লিন করতে। তবে সে আগের মতন করে আর আজকে ক্লিন করছি না, কেননা যেহেতু পরিষ্কারই আছে, তো হালকাভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে জিনিসপত্রগুলো যে প্রতিদিন এইভাবে এলোমেলো হয়ে থাকে না, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে একদমই ভালো লাগে না। তবে মেঝেতে যে মাদুরটা রয়েছে সেটা কিন্তু আমি এই বিছানা ঝাড় দিয়ে ঝাড়ুটা দিয়েই ভালোভাবে ঝাড় দিয়ে নিই। তাহলে না যে ধুলো বালি নোংরাগুলো যে আটকে থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর খালি পাকাতে হাঁটতে না ভীষণ ঠান্ডা লাগে, তাই আমি শীত শুরু হওয়া মাত্রই এটা একটু রৌদ্রতে দিয়ে এভাবে পেতে দিয়েছি। তবে হ্যাঁ, সপ্তাহে আমি 2 দিন করে কিন্তু এটা তুলে রৌদ্রতে দেই আর পুরো মেঝেটা মুছে নিই।
সাইড থেকে ঝাড় দিলেও কিন্তু ঘর থেকে আর কম ধুলোবালি নোংরা বেরোয় না, অনেক ধুলোবালি নোংরা বেরিয়েছে, সেগুলোই যেন পায়ে কিচকিচ করে। তো ভালোভাবে ক্লিন করলাম না, এখন না মানে মাদুরটাতে পা দিতেই ভীষণ ভালো লাগবে। তারপরে একটু ওই কাপড়টা একটু ভিজে নিয়ে এসে মেঝেটা মুছে নিচ্ছি, কেননা যে সাইডে যে ধুলোবালিগুলো সেগুলো তো আর ঝাড়ু দিয়ে ভালোভাবে আসেনি, তো সেগুলো কিন্তু আমি একটা ভেজা ন্যাকড়া নিয়ে এসে মুছে নিই। রোজ দিনে কিন্তু আমি তাই করি। তো বাইরে থেকে সব জামা কাপড় নিয়ে আসা হয়েছে, কিন্তু ব্ল্যাঙ্কেটটা যে শুকোতে দিয়েছিলাম সেটা আর নিয়ে আসা হয়নি। সুন্দর শুকিয়েছে ব্ল্যাঙ্কেটটা, আর দারুণ গরম হয়েছে। এটা এখন ভাঁজ করে রাখবো। হ্যাঁ, এতটা গরম থাকবে না হয়তো, কিন্তু উষ্ণ উষ্ণ মানে সুন্দর একটা গরম গরম ভাব থাকবে। তো ঘরের কাজ গুছিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি আলু মশলা দিয়ে ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। মাছটা আগে ভেজে রেখেছি, যেহেতু মা নেই বাড়িতে তাই অল্প একটু মাছ, আমরা 3 জন রয়েছি। আর সাথে একটু শাক করেছি। আমি শাক খেতে ভীষণ ভালোবাসি। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বেশি কিছু করিনি, আর সাথে বেগুন ফ্রাই করে নিয়েছি, কেননা মাম্মাম তো শাক খাবে না। মাম্মামকে মাছের ঝোল আর বেগুন দিয়ে খাওয়াবো। আর তোমাদের দাদাভাই শাক খাবে, তো আমরা শাক, বেগুন ফ্রাই আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো আজকে। তারপরে না গ্যাসটা ভালোভাবে মুছে নেব, মানে ওভেনটা। আর ওভেনটা সাথ না মুছলে না ভালো লাগে না। আজকে না কোনো সাবান দিয়ে ওভেনটাকে পরিষ্কার করিনি, এমনি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ওভেনটাকে ভালোভাবে মুছে নিয়েছি, তবে অনেকটা পরিষ্কারও হয়েছে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়াটা স্কিপ করে গেলাম। তবে সারাদিনে এত কাজ একটু বসার টাইম পাচ্ছি না। ভাবছি বাসনগুলো ধুয়ে নিয়ে একটু বসবো, কি আর বসবো। ওইদিকে আবার আমলক্ষী অনেকগুলো রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাই আমলক্ষী নিয়ে এসছে। ওই আমি বলেছিলাম একদিন যে আমলক্ষীর আচার বানাবো, তো তাই নিয়ে এসছে। তা না, ও আশা করে নিয়ে এসছে, আর আমি যেহেতু বলেছিলাম বানিয়েই ফেলবো। তবে আমলক্ষীর আচার খেতে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, একটু তিতে তিতে ভাব লাগে, তো উপকারী জিনিসটা, খুব উপকার, সর্দি কাশির জন্য ভীষণ উপকার। আর এইদিকে দেখো আমার বাসনকোসনগুলো সব ভালোভাবে মেজে ধুয়ে নেওয়া শেষ। তো কলটার অবস্থাটা বেশি একটা ভালো না, আর ভালো আর খারাপ সেটা নয়। তো কল থেকে না ওইভাবে মানে বাসন ধুইলে মনে হয় বেশি পরিশ্রম, তাই আমি বালতিতে করে জল তুলে নিয়ে এভাবে বাসনগুলো ধুয়ে নিই। আর দেখো আমলক্ষীগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে একটু রৌদ্রতে দিয়েছি, কেননা আমলক্ষীতে যেন কোনো জল না থাকে। সব আমলক্ষী কিন্তু সুন্দর শুকিয়ে গিয়েছে। আর এই হাঁড়িতে অর্ধেকটা জল দিয়েছি। আমলক্ষী না ডাইরেক্ট জলে সেদ্ধ করলে কি হয় বলো তো, আমলক্ষীতে থাকা যে গুণাগুণগুলো আছে সেগুলো কিন্তু জলের সাথে একদম চলে যায়। তাই আমি এইভাবেই সিদ্ধ করে নিচ্ছি। তোমরাই দেখো যখন দিয়েছিলাম তখন কালারটা কেমন ছিল, আর এখন কালারটা কেমন হয়েছে। মানে সুন্দর একটা কালার চলে আসছে, খুব ভালো লাগছে। আর দেখো কেমন চামড়াগুলো একটু ফেটে ফেটে গিয়েছে, হালকা একটু চাপ দিলে সুন্দর যে দাগগুলো রয়েছে সেগুলো থেকে খুলে খুলে আসছে। তো দেখো আমি কিন্তু বসে বসে সব আমলক্ষীগুলো এখন এভাবে খুলে খুলে নেব, তারপরে কিন্তু আমি আচার করব। তো অনেকগুলো আছে, আমার কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আমলক্ষীগুলো সবগুলোই ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমি মশলাটা ভেজে নেব। মশলাটা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়ে কিন্তু নামানোর আগে আগে ওই মশলাটা আমি দেব, যেহেতু ভাজা মশলা তো, তাই আচারটা হয়ে এলে ওই নামানোর আগে আগে 1 চামচ ছিটিয়ে দেব। এখানে নিয়েছি আমি একটু কালো সর্ষে, সাথে ধনে, গোটা ধনে, মৌরি, একটু জিরে আর শুকনো লঙ্কা, আর একটু মেথি নিয়েছি। তো এগুলো এখানে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখো এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেল আচারে না দিলে ভালো লাগে না, বেশি তেল দিয়ে নিই, অল্পই দিয়েছি। তো দেখো আর কিন্তু কিছু দেইনি, তেলের উপর সোজা আমলকিটা দিয়ে দিলাম। তারপরে একটু লবণ আর একটু হলুদ দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিলে না আচারটা খেতে একটু
অন্যরকম স্বাদ হয়। দেখো সুন্দর কিন্তু একটা হলুদ কালার রং চলে এসছে। আর একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু আদার রস দেব। আর আদাটা এমনি ঘষে দিব না, কেননা আদাগুলো না খেতে ভালো লাগবে না, আর রসটা দিলে একটু সেন্ট হবে আর ভালো লাগবে খেতে। তাই আমি এভাবে রস করে দিলাম, তবে বেশি দিইনি, হালকা 1 চামচের মতন দিয়েছি। আর এটাকে বাদ দিয়ে দিলাম। দেখো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এটাতে গুড় দিয়ে দেব। গুড় দিয়ে হালকা জাল করার পর নামিয়ে দেব। বেশি একটা ভাজবো না, আমলকিটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। আর দেখো আমি গুড়টা কী করে দিচ্ছি, এইভাবে না খুব তাড়াতাড়ি গলে যায়। আর দেখো আমার আচার কিন্তু রেডি, কত সুন্দর হয়েছে দেখেছো। এখন গুঁড়া মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। যারা নতুন আছো মিষ্টুস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই বাই।